نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الفاتح اللهم آمين لا إله إلا الله محمد رسول الله অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শেখ খাইরুল হাসান দামাত বরকাতুহুম, মাহফিলের পরিচালক মাওলানা সুলতান আহমদ খলিফা তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া, মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত খলিফা বৃন্দ ও সালেক বৃন্দ, দূর দূরান্ত থেকে আসা মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে মানুষ আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবী রাসূলের উম্মত হওয়ার জন্য পূর্বের নবী রাসূলগণ দরখাস্ত করেছেন, আল্লাহ পাক একজনের দরখাস্ত মঞ্জুরও করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে যে প্রশিক্ষণ দিয়েছিলেন তার ভিতরে শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত সবকিছুই ছিল। কিন্তু বর্তমান অবস্থায় শরীয়ত মাদ্রাসার ঘরে, তরিকত খানকার ঘরে, হকিকত এবং মারিফত শাইখের কাছে, কিন্তু এটা ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এটা ছিল না। যিনি রাষ্ট্রের খলিফা ছিলেন তিনি তাসাউফের খলিফা ছিলেন, আবার তিনি ইলমে শরিয়তের ফয়সালা দিতেন। আমরা ইসলামের প্রথম খলিফা
সর্বশ্রেষ্ঠ উম্মত সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি। তিনি কিভাবে তার মুর্শিদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করেছিলেন, সেটা যদি আমরা অনুসরণ করি, তার জীবনীটা আমরা যদি একটু দেখি, পড়ি, আর ঠিক সেভাবেই যদি আমরা মুর্শিদকে অনুসরণ করতে পারি, তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তিনি কিভাবে অনুসরণ করেছেন? শবে মিরাজের ঘটনা সবাই প্রশ্ন করেছে, আবু বকর কোনো প্রশ্ন করে নাই, পিছনে চুপ করে বসে আছেন। বলে, আবু বকর তুমিও কি সন্দেহ করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধুমাত্র বাইতুল মুকদ্দাসের বর্ণনা দিয়েছেন, আপনি যদি সিদরাতুল মুনতাহা আরশ মুআল্লার বর্ণনা দেন আমি তাও বিশ্বাস করব। বলে, তুমি সিদ্দিক। আর এই তরিকতের নিসবতটা হলো সিদ্দিকী নিসবতের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে শুরু করে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, সেখান থেকে হযরত হাকিম আব্দুল হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, সেখান থেকে শাহ সুফি মুহাম্মদ মতিউর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, এবং বর্তমান আমরা যারা আছি এরই ধারাবাহিকতা, এরই সিনা বসিনা এলেন। আমরা জলি জেকের করি না, কিন্তু আমাদের তরিকতের অনেক বক্তা উঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলেন। বক্তা বলতে পারেন, কিন্তু আপনি মনে মনে বলবেন, এটাই তরিকতের শিক্ষা। দলিল কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ইবাদত প্রকাশ্যে করা হয় আর কোনো ইবাদত গোপনে করা হয়, তার জন্য 70 গুণ বেশি নেকি হয়। 70 গুণ বেশি নেকি পাওয়া গেল। আর নেকিটা কি? নেকিটা নূর, নেকিটাই ফয়েজ। প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণের সাথে সাথে সিয়াহুল মাউলুদ হিনা ইয়াকুনা যাগাতি মিনাশ শাইতান, আমার পূর্ববর্তী বক্তা আমার ছেলে, সে শুরু করেছিল কিন্তু শেষ করতে পারে নাই। এই যে প্রতিটা মানুষ জন্মগ্রহণের সাথে সাথে শয়তান তার কলবের উপরে গুতা মারে, এই গুতা কিভাবে পরিষ্কার করতে হয়, নবী রাসূলদেরকে আল্লাহ পাক নিজ দায়িত্বে পরিষ্কার পরিশুদ্ধ তাসফিয়া করতেন, কিন্তু উম্মতদেরকে তার নবী গণ করতেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা বা'দা নাবিয়্যা আও লা বা'দি নাবিয়্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে আর কোন নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে আমার ওয়ারিস। লা ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ওয়ারাসাতুল ইলম। আমার নায়েব হচ্ছে, আমার প্রতিনিধি হচ্ছে উলামা একরাম। তারা আমার ধন সম্পদের ওয়ারিস নয়, তারা আমার ইলমের ওয়ারিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইলম ছিল, এই ইলমের সূত্রটা কি? জিবরিল আমিনের মাধ্যমে হীরা গুহায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে যে নূর স্থাপন করা হয়েছিল, এটাই হচ্ছে নবুয়তের ইলমের সূত্র, যেটা মুর্শিদগণ তার সালেককে বায়াত করে তার কলবের উপরে ফয়েজ আকারে নিক্ষেপ করে থাকেন। আর যে সমস্ত আয়াত সমূহ নাযিল হয়েছে তা কোরআন হিসাবে সংরক্ষিত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী, এটা হাদিস হিসাবে সংরক্ষিত আছে। কিন্তু তাসাউফকে তিনি তার সাহাবীদের পক্ষে
নিক্ষেপ করেছিলেন। কি জন্য? তাদের কাছ থেকে তাবেঈরা শিখবে, তাদের কাছ থেকে তাবেঈরা শিখবে, এভাবে আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত চলবে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দনরত অবস্থায় দোয়া করছেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন খলিফাদের জন্য দোয়া করছেন? বলে, আমার একদল খলিফা কিয়ামত পর্যন্ত আমার এই নবুয়তের ইলমকে বয়ে নিয়ে যাবে, আমি সেই সমস্ত খলিফাদের জন্য দোয়া করছি। আজকে নায়েবে নবী বা রাসূলের নায়েব হিসাবে যদি আমরা কোন উলামায়ে কেরাম যোগ্য এটা মনে চিন্তা ভাবনা করি, তাহলে আমরা দেখব যে তাসাউফ যার কাছে আছে, যার কাছে গেলে কলবের জিকির বোঝা যায়, যার কাছে গেলে নফসের পরিশুদ্ধি বোঝা যায়, যার কাছে গেলে রুহের জিকির বোঝা যায়, যার কাছে গেলে খবির জিকির বোঝা যায়, যার কাছে গেলে আকফার জিকির বোঝা যায়, যার কাছে গেলে নফসের জিকির বোঝা যায়, যার কাছে গেলে আবাদশ খাকবাদের জিকির বোঝা যায়, সমস্ত শরীরের জিকির বোঝা যায়, যা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। আমি এখন সেটা প্রমাণ করার সময় পাবো না, কারণ আমার সময় খুবই সংক্ষিপ্ত। এই 10টা লতিফা পরিশুদ্ধ হওয়ার পরে সে যখন ফানার মাকামে যায়, বেলায়েতে সুগরার মাকামে যায়, ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, এটা অতিক্রম করার পরে সে যায় আকরাবিয়াতের জগতে, মুহাব্বতের জগতে, এরপরে যায় সেই নবুয়তের কামালাতে, নবুয়তের জগতে। তখন সে দায়িত্ব প্রাপ্ত হয়। তা এর আগ পর্যন্ত বসে যান, মাগরিব বা দিন ও ইলম ও আমলের তালিম হবে, এ কথা বলার অধিকার নাই। আমাকে নোয়াপাড়া হাই স্কুল গেট মসজিদের ইমাম সাহেব বলছেন যে এখানে তালিম হচ্ছে, আপনারা এখানে বসে মুরাকাবা করতেছেন। আমি বললাম যে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসতেন, বসে কি আলোচনা করতেন? আর আপনারা তো মুরব্বির আলোচনা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো মুরব্বির আলোচনা করতেন না। মুরব্বিরা বলেছেন, মুরব্বিরা বলেছেন, এটা ইসলাম সমর্থন করে না। কোরআন বলেছে, হাদিস বলেছে, তাফসীর বলেছে, ইজমা বলেছে, কিয়াস বলেছে, এটাই হলো দলিল। মুরব্বিরা বলেছে কোনো দলিল নয়। তো যাই হোক, আমি তাকে বললাম সকাল সন্ধ্যা যে জিকির করার কথা, এটা কি কোরআনে আছে? সেইটা আবার কি? বলে, আপনি তো কারি, আপনি তো হাফেজ না, মাওলানাও না, তো সেটা আর কি করে জানবেন? তা আমার কাছে শোনেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদররুআ ওয়া খুফিয়াতান, হ্যাঁ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদররুআ ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ পাক বলছেন, তোমরা সকালে সন্ধ্যায় নীরবে শশাঙ্ক চিত্তে জিকির করো, আমার স্মরণ করো, আর আমি কোন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। ওই সূরা আরাফেরই অন্য আয়াতে বলছেন, তোমরা সকাল সন্ধ্যা নীরবে শশাঙ্ক চিত্তে আমার জিকির করো। তাহলে এই যে সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না, এই আয়াত দ্বারা জলি জিকির এবং এই তালিম কি আর জায়েজ থাকে? কিন্তু সমাজে সেটার অত্যন্ত প্রচলন। হঠাৎ একজন যায় কথা বলে বাধা দিয়ে কোনো লাভ নাই। এজন্য এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর তরিকতের এই মাকামাদি শিক্ষাগুলি যার যার মুর্শিদের কাছ থেকে নিতে হবে। তরিকতপন্থী ভাইরা একটা কথা মনে রাখবেন,
মোর্শেদ বাদ দিয়ে কোনোদিন তরিকা হয় না। অনেকেই খেলাফতের লোভে খলিফা অনেক চেঞ্জ করেছেন, এটা তরিকতের কোনো নিয়ম নয়। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি শায়েখ বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সন্তানরা কি জানতেন না মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ? অবশ্যই জানতেন, কারণ তার আব্বা বাকি বিল্লাহ মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যে দাঁড়িয়ে থাকতেন, কারণ সে আহমদ ফারুকী সেরেন্দি ঘুমাচ্ছে, এই জেনেও তারা মুজাদ্দিদ আল ফেসানির কাছে বায়াত হননি, বায়াত হয়েছেন অন্য খলিফার কাছে। তাহলে যে যে খলিফার কাছে বায়াত হয়েছেন তার কাছে থাকেন, আর যদি আপনি সেখানে কিছু না বুঝেন আর এক জায়গায় যে সেখানে থাকেন, কিন্তু এই যে অস্থিরতা, এই অস্থিরতা দিয়ে তো কাজ হবে না। তার মানে আপনার মুরাকাবায়ও স্থিরতা আসে নাই। আপনার মুরাকাবায় যদি স্থিরতা আসতো, ফানা আসতো, তাহলে আপনি এক জায়গাতে ছুটে একাধিক জায়গায় যেতে পারতেন না, এক জায়গাতে ছুটে আর এক জায়গায় যেতেন। কিন্তু আমাদের গ্রামে একটা মেয়ে আছে, এই মেয়েটার বিয়ে হয়েছে 8টা। স্বামীর দোষ না বোধ দোষ? 8টা লোকেরই দোষ। যাই হোক, একটা মাহফিলে অনুপযুক্ত কথা বললাম বুঝার জন্য। আমি আজকে তরিকতের উপরে, মাকামের উপরে কোনো আলোচনাই করব না, যেহেতু আমার শরীর অত্যন্ত খারাপ, কথা বলার মতো না। শুধুমাত্র কর্তৃপক্ষের নির্দেশ মানার জন্য আমি এখানে বসছি। তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, তরিকতের কাজ ঠিক মতন করবেন, শায়েখকে মোহাব্বত করবেন, শায়েখের ত্রুটির দিকে তাকাবেন না। শায়েখের যদি কোনো শরীয়তি ত্রুটি থাকে সেখানে তাকে সংশোধন করার জন্য পরামর্শ দিতে পারেন। যাই হোক, আমি আমার আলোচনা না বাড়িয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনসুর ভাই আছেন নাকি?